আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। এই যে মেয়ে রেডি হয়েছে, এখন চলে যাবে পরীক্ষা দিতে। আজকে ওর শেষ পরীক্ষা। যাওয়ার সময় আবার মনে পড়লো যে টিস্যু নেয়নি। ও আবার আমাকে বললো যে আম্মু আমাকে একটু টিস্যু দাও। তো এইখানে আবার টিস্যু ছিল, সেটা আবার আমি ওকে দিলাম। এখন ও চলে যাবে, সবাই দোয়া করবেন ওর জন্য। ও জানি সহি সালামতে পরীক্ষা দিয়ে বাসায় আসতে পারে। আর গত 3-4 দিন ধরেই শুরু করছিল যে আম্মু আমাকে বিরিয়ানি রান্না করে দাও। নেহা আবার সবসময় আমার হাতে বিরিয়ানিটা অনেক পছন্দ করে। অনেক দিন ধরে বিরিয়ানি রান্না করা হয় নাই, তাই ভাবলাম আজকে দুপুরে বিরিয়ানি রান্না করব। এই যে আমি পেঁয়াজটা কুটে তারপরে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি। আর মুরগি এনেছিলাম না গতকালকে, সেটা তো অর্ধেক রান্না করছিলাম, আর অর্ধেক দিয়ে ভাবলাম যে বিরিয়ানি রান্না করে দেই। আসলে প্রচণ্ড গরম পড়ছে আজকে, 2-3 দিন ধরে আবার অনেক গরম। আজকে দেখলাম অনেক গরম পড়ছে। তো এরই মধ্যে আবার নেহাকে আমি ফোন দিলাম যে তোমরা যায় পৌঁছাইছো কি না। ওরা বললো হ্যাঁ আমরা আল্লাহর রহমতে পৌঁছাইছি। যাই হোক, মেয়ে তো ওইখানে পরীক্ষা দিচ্ছে, আর এইখানে আমি আবার ভালো করে মশলাটা কষায় নিছি। আমার ঘরে টমেটো সস ছিল না, আমি টমেটো আসিল সেটা দিয়ে দিলাম। আর এখানে আবার আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম, আর মুরগি দিয়ে দিলাম, দিয়ে এখন কষাবো। আসলে আমি এভাবেই বিরিয়ানি রান্না করি। তো প্রায় আগে বেশি রান্না করা হইতো, কিন্তু এখন আবার একটু কম রান্না করি। আর 2-3 দিন ধরে মেয়ে বলতেছিল যে আম্মু তোমার হাতে বিরিয়ানি খাবো, তাই ভাবলাম যে যেহেতু আজকে ওর শেষ পরীক্ষা, তো বিরিয়ানি রান্না করে দেই। আর গতকালকে যে আমার বোনের বাসায় গেছিলাম, সেই মহিলাটাকে অনেক জোর করে আমার মেয়ের জামাটা দিয়ে আসলাম। উনি বললে যে ওনার হাতে অনেক কাজ, উনি বাচ্চা নিয়ে এখন পারে না, ওনার ছোট্ট একটা বেবি হয়েছে, এর জন্য নাকি উনি এখন আর আগের মতো কাজ করতে পারে না। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আপনি তো সাইড দিয়ে খালি একটু সেলাই করে দিবেন, আর ওই সেলাইগুলো আমি খুলে নিব। তো ওই মহিলা দেখলাম নিতে চাইছিল না। যখন আমার বোন আবার রিকোয়েস্ট করলো, তখন আবার মহিলাটা নিল। আর এখানে আবার রান্নার পাশাপাশি আবার বিছনার চাদরটা অনেক দিন হয়েছে বিছাইছি, ময়লা হয়ে গেছে, এর জন্য ভাবলাম যে বিছনার চাদরটা চেঞ্জ করে নিই। আর রান্নার পাশাপাশি আমি আবার সব ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, সব কাজ করে ফেলার চেষ্টা করি। আর আজকে তো কাজ করতে করতে অনেক গরম লাগতেছিল, আর চিন্তা করতেছিলাম যে নেহার বাবা বাইরে গেছে, ওদের তো অবস্থা খুবই খারাপ। যাই হোক, গরম হোক আর ঠান্ডা হোক, আমাদের তো জীবিকা তাগিদে বের হতেই হবে। কারণ কেউ চাকরি করে, কেউ স্কুলে যায়, কেউ কলেজে যায়, আসলে যেতেই হবে, তাই না? ঘরে বসে থাকলে তো হবে না। এই যে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আমি আবার চাদরটা বিছায় ফেললাম। আসলে সংসারের কাজ করতে না ভালোই লাগে যদি গুছায় করা যায়। তো আমি আবার রান্নার পাশাপাশি ঘরটাও গুছায় ফেলি, এর জন্য আমার কাজগুলো না তাড়াতাড়ি হয়ে যায়। ওরা 12টা 12:30টার দিকে আসবে, এরই আগে আমি সব কিছু গুছানোর চেষ্টা করি। ওরা আসলে তারপরে গোসলে চলে যায়। অনেক সময় দেখা যায় ওরা এসে দেখে আমার রান্না টান্না শেষ, আবার গোসল করাও শেষ হয়ে গেছে। তো এরই মধ্যে আবার দেখলাম যে রংধনু উঠছে। আমি আবার নিধিকে ডেকে বারান্দায় দেখাচ্ছিলাম। আসলে তো এগুলা আমরা ছোটোকালে অনেক দেখছি, এখনকার বাচ্চারা কিন্তু এগুলা চোখেও দেখে না, রংধনুগুলা। তো আমার মেয়ে তো দেখে অনেক খুশি। আর আমার মেয়ে দুটা না এখনও মনে হয় কি ছোট বাচ্চার মতো। আমার কাছে তো ওরা ছোট বাচ্চাই। ওরা এখনও কোরবানি ঈদের কেউ যদি গরু কিনে এত খুশি হয়, দৌড়ায় যায় বারান্দা, বাচ্চাদের মতো দাঁড়ায় থাকে যে কে গরু কিনলো। দুই মেয়েই বলতেছিল যে আম্মু কেউ কি গরু কিনে নেয়, আশেপাশে কেউ কি গরু কিনে নেয়। তো আমি আবার বললাম যে এত তাড়াতাড়ি কি কেউ গরু কিনবে? তো ওরা না আবার গরুটা অনেক পছন্দ করে ছোট কাল থেকেই। গতকালকে যে বোনের বাসায় গেছিলাম, গরু ভিডিও করে নিয়ে আসছি। আমার দুই মেয়ে এইভাবে গরু দেখতেছে, মানে ওরা আমার মনে হয় কি পুরা বাচ্চাদের মতো করে। আর ওর বাবা তো গরু অনেক পছন্দ করে। কোরবানি ঈদ আসলেই ইউটিউবে একটা চাকা বাংলা অনুষ্ঠান আছে, সেটা সব সময় দেখবে। আমার ছোট ছেলেটাও ও আবার দেখবে। তো ওরা না খুব গরু পছন্দ করে। তো আমার শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিল তখন তো কোরবানি দিছে, বাচ্চাগুলো অনেক ছোট ছিল। আমার জালের বাচ্চা বলেন, আমার বাচ্চা বলেন, সব বাচ্চাগুলোই ছোট ছিল। তো এখন তো আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, তো ওরকমভাবে কোরবানি দেওয়া হচ্ছে না 2-3 বছর ধরে। এজন্য আর কি বাচ্চারা একটু বেশি আর কি কোরবানি গরু দেখে খুশি হয়। যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, আমি তো আগে ওই ইলেকট্রিক চুলায় রান্না করতাম। আমি ভাবতাম যে এই চুলায় হয়তো গ্যাসের আঁচ কম হবে না। এখন দেখি রান্না করতে করতে মাশাআল্লাহ সুন্দর হয়।
আর সিলিন্ডার গ্যাসের চুলার আঁচ কিন্তু কম, আর ডাইরেক্ট গ্যাসের আঁচ কিন্তু ভালোই থাকে। এখন কিছু করার নেই, যেভাবে আছে আমাকে সেভাবেই চলতে হবে। এখানে আমি বিরিয়ানিটা রান্না করলাম, এরই মধ্যে মাশাল্লাহ আমার মেয়েও বাসায় আসছে। ওকে আবার জিজ্ঞেস করলাম যে তোমার পরীক্ষা কেমন হয়েছে, ও আবার বললো হ্যাঁ মাশাল্লাহ ভালোই হয়েছে। গতকালকে যখন বোনের বাসায় গেছিলাম তখন আবার নিচ থেকে দেখলাম 10 টাকা করে আনারস, সেখান থেকে আবার আনারস নিয়ে আসছিলাম 2টা। এই যে রান্নার পাশাপাশি কিন্তু আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। আগে যখন রান্না করতাম তখনই পরিষ্কার করতাম, আবার রান্নার পর আবার পরিষ্কার করতাম। গতকালকে যে বোনের বাসায় গেছিলাম ওইখানে যায় নিচে বাসা আসার সময় দেখে যে দেখেন 10 টাকা করে আনারস, 10 টাকা করে আনারস আমি পাইলাম, 2টা নিয়ে আসছি। আর ওই যে সেদিন যে বাজারে গেছিলাম আম আনছিলাম, সে আম আছে। এখন বিকালে কাটবো, দিদির বাবাকে দিব। ওই বেচারা বাসায় থাকে না, খাইতেই পারে না। ও আবার এখন দেখলাম একটা ফোন আসতে চলে যাবে, যেমন ভাবলাম তাড়াতাড়ি করে একাইটা ওরে দেখতে চলেন আমার সাথে আপনারাও। দিদির বাবা আবার বিকালবেলা ঘুম থেকে উঠছে, তো ও আবার চলে যাবে, এর জন্য ভাবলাম যে আনারসটা কেটে দিই। আর ভাবছিলাম যে আনারসটা ভালো হয় কিনা। আমাদের কাছে যেটা আর কি সোজা, আমাদের নিধির বাবার কাছে সেটা উল্টা। এখন চলেন তো দেখি এই আনারসটা টক নাকি মিষ্টি হয়। গতকালকে যখন নিধির বাবাকে আমি বলছি তুমি বাইরে যাও, কই তুমি তো কিছু আনো না, আমার তো বাইরে গেলে মনে হয় সব কিছু নিয়ে আসি আর অনেক সস্তা সস্তা পাই। নিধির বাবা বলল যে এগুলা ভালো না, তুমি সস্তা সস্তা পাও, এগুলা কি ভালো? তা আমি আবার একটা চিন্তায় পড়ে গেলাম যে আসলে তো এরকম সস্তায় দিছে, আসলে এগুলা কি ভালো, ফরমালিনযুক্ত তো না তো আবার। যাই হোক, এখানে আবার লবণ দিয়ে ভিজা রাখছিলাম কালকে অনেকক্ষণ, তারপরে আজকে ভাবলাম যে কেটে দিই। আর এখন আমি 2টাই কেটে ফেলবো, একটা দেখলাম যে একটু নষ্ট হয়ে গেছে। তো এরই মধ্যে আবার নিধির বাবা গোসল করে বের হলো, ও বাইরে চলে যাবে। ওকে আবার বললাম যে তুমি বসো, একটু আনারস খেয়ে যাও। আর ওই যে সেদিন যে আম আনছিলাম 1 কেজি, সেটাও আবার কাটবো। এখানে আবার ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিলাম চপিং বোর্ডটা। আর এখানে আবার টুকরা টুকরা করে কাটছিলাম। আমি আবার একটা খেয়ে দেখলাম যে কেমন, খেয়ে দেখলাম যে অনেক টক। এখন নিধির বাবাকে দিব, দেখেন চলেন তো আপনারা আমার সাথে। নিধির বাবা খেয়ে কি বলে, টক নাকি মিষ্টি। আমরা যেটা বলবো সোজা, ও বলবে উল্টা, সবসময় ও এরকম করে। আজকে দেখেন তো আমাদের কথাটা মিলে কি না। আর এই যে এখানে আবার আমও কেটে নিচ্ছিলাম, 2 দিন ধরে আম ঘরে ছিল, আমরাও দেখলাম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল। সস্তা এমন বেশি ভালো না। এই যে দেখেন টক টক। এখন দেখি নিধির বাবাকে দিয়ে কি বলে, চলেন তো যাই আমার সাথে। খাতো সস্তা, বাবার কাছে তোর তো খাই দেখো আমটা বেশি মজা, গরম পড়ছে। এই টক আমার কাছে যেটা সোজা, তোর বাপের কাছে এটা উল্টা, ওটা কি বলে মিষ্টি। মরিচের গুঁড়া দিছি আর লবণ দিছি, ঘরে কিচ্ছু খায় না।